দুই পরমাণু শক্তিধর দেশের সম্পর্ক আবারও দাঁড়াতে চলেছে সংবেদনশীল মোড়ে। ভারত পাকিস্তান সীমান্তে কি আবার যুদ্ধের আগুন জ্বলে উঠছে? নতুন করে কি বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাকিস্তানের নতুন চিফ অব ডিফেন্স ফোর্সেস আসিম মুনির কি ভারতের উদ্দেশ্যে এক নতুন বার্তা পাঠালেন, যেটা উপমহাদেশের ভবিষ্যৎকে অস্থির করে দিতে পারে? এই তিনটি প্রশ্নই এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের মাথা ঘুরিয়ে দিচ্ছে, কারণ দীর্ঘদিন পর আবার উত্তপ্ত হয়ে উঠছে ভারত পাকিস্তান সম্পর্ক। রাওয়ালপিন্ডির বাতাসে সেই দিনটা অন্যরকম ছিল। পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার্স, যেখানে প্রতিটি পদক্ষেপেই ইতিহাস জমে থাকে, সেখানেই অনুষ্ঠিত হলো গার্ড অব অনার। কারণ পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসেবে দায়িত্ব নিলেন ফিল্ড মার্শাল আসিম মুনির, আর সেখানেই ভারতের উদ্দেশ্যে এমন কঠোর হুঁশিয়ারি ছুড়ে দিলেন, জানিয়ে দক্ষিণ এশিয়ার সামরিক মহলে নতুন আলোচনার ঝড় উঠেছে। আসিম মুনির জানিয়েছেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া সম্পর্কে ভুল ধারণা রাখার সুযোগ নেই। এই এক ঘোষণায় নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। ভবিষ্যতে কোনো আঘাত এলে পাকিস্তানের জবাব হবে আরও দ্রুত, আরও কঠোর বলেও জানান তিনি। 2023 সালের শেষ দিক থেকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা মাঝে মাঝেই চূড়ায় উঠেছে। কাশ্মীর সীমান্তে গুলি বিনিময়, ভারতীয় সামরিক বাহিনীর আধুনিকীকরণের দাবি, পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাস বিরোধী অভিযানের চাপ, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক আবারও বৈরী হয়ে ওঠে। মুনিরের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হলো আগামীতে পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত ও কঠোর হবে। এই বক্তব্যে তিনি সরাসরি কোনো দেশের নাম নেননি, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা জানেন এটি ভারতের উদ্দেশ্যেই নিক্ষিপ্ত একটি স্ট্র্যাটেজিক বার্তা। 2019 সালের বালাকোটের আগ্রাসন, তারপর বিমান যুদ্ধ, পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া, সেসব ঘটনার ধারাবাহিকতা পাকিস্তানের সামরিক নেতৃত্ব আজও স্মরণে রাখে। এবার মুনির সেটা আবার স্মরণ করিয়ে দিলেন এবং যুক্ত করলেন, পাকিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। তবে আসিম মুনিরের বক্তব্যের আরেক গুরুত্বপূর্ণ অংশ আফগানিস্তান, যেখানে তিনি বলেন, আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি, পাকিস্তান শান্তিপ্রিয়, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই। এটা স্পষ্টতই তালেবান সরকারের উদ্দেশ্যে নির্দেশিত। সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পরই এই বার্তা। দুই সীমান্ত, ভারত ও আফগান, দুটোকেই একসাথে বার্তা দেওয়া আসলে পাকিস্তানের কৌশলগত অবস্থানের পুনর্গঠন। তাহলে প্রশ্ন থেকেই যায়, দক্ষিণ এশিয়া কি আবার সামরিক উত্তেজনার নতুন অধ্যায়ে প্রবেশ করছে? ভারত কি এই সতর্কতার জবাবে নতুন কোনো কৌশল নিয়ে আসবে? আর পাকিস্তানের নতুন সামরিক কাঠামো, এর প্রভাব কি শুধু সীমান্তে থাকবে, নাকি ভূরাজনীতির বিস্তৃত মানচিত্রেও প্রতিধ্বনি তুলবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।